যখন একজন পিতা ৯৬ বছর বয়সে পিতা হয়েছেন, সন্তান লাভ করেছেন, ইবনু থেকে বুনাইয়া অনেক আবেগপূর্ণ শব্দ, অনেক আবেগ ঘন শব্দ দিয়ে তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আমার সন্তান। মিনা হচ্ছেন সর্বোচ্চ ত্যাগের একটা ময়দান, ত্যাগের জায়গা, যেখানে একজন পিতা তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ৭ বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, তখন স্ত্রী কোনো অভিমান দেখাননি, সন্তানকে কোনো অভিমান শিখাননি যে ৭ বছর একেবারে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমাকে এবং আমাকে মরুভূমিতে ফেলে রেখে গিয়েছে, তোমার বাবা আসলে তার সঙ্গে কথাও বলবে না, তার সঙ্গে কোনো ধরনের সালাম বিনিময় করবে না। এরকম আমাদের যেই স্ত্রীরা, আমাদের সন্তানরা যেরকম করে থাকে, অথচ আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন দেখতে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা কিন্তু এরকম শিক্ষা দেননি। সুতরাং ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد تقبل الله منا ومنكم। সম্মানিত উপস্থিতি, মহান বারি তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ পেশ করছি যেই মহান মনিব আমাদের সকলকে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত হতে পারেনি। কেউ অসুস্থ আছে, কেউ সাংসারিক সমস্যায় জড়িত আছে, কেউ অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে বিভিন্ন হামলা মামলা খেয়ে জেলখানার ভিতরে আছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা পরিস্থিতিতে সারা বিশ্বময় যেখানে মানুষের হানাহানি রক্তপাত, সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার পরিবেশে আমাদেরকে তিনার হুকুম পালনের জন্য এই চমৎকার পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরবানি থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। কোরবানি শুধুমাত্র যে একটা পশুকে কোরবানি যদি এতটুক সামান্য নগণ্য হিসাবে আমরা যদি বিবেচনা করি তাহলে ভুল হবে। কোরবানি থেকে একজন মানুষের, একটা মুমিনের এবং একটা মুমিন জাতি গোষ্ঠীর, একটা মুসলিম গোষ্ঠীর অনেক বড় শিক্ষা এবং তাৎপর্য লুকায়িত রয়েছে। প্রিয় উপস্থিতি, সেই শিক্ষা, সেই ত্যাগ, সেই তাৎপর্য যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে কোরবানির যেই মহত্ব রয়েছে সেটা মোটামুটি আকারে আমরা সফলতায়
পৌঁছাতে পারব। কুরবানি এমন একটা ইতিহাস, যে ইতিহাস থেকে আমাদের পরতে পরতে শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স একেবারে শেষ পর্যায়ে পৌঁছাই গিয়েছে, ৯৬তম বছর, তাফসিরের ভিতরে বিভিন্ন রাওয়ায়াত আছে, তবে ম্যাক্সিমাম তাফসির মুফাসসিরিন ইকরাম লিখেছেন তিনার বয়স যখন ৯৬ বছর, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন একটা নিঃসন্তান অবস্থায় আছি যে আমি চলে যাওয়ার পরে আমার এই আলোকবর্তিকা বয়ে নেওয়ার জন্য যেটা দরকার, আমার একজন পুত্র সন্তান দরকার, সেটা আমার নেই। আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দেন। ক্বালা ইন্নী রব্বি সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া করে তিনি রওনা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০তম আয়াতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে ১০০তে ১০০ কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি দোয়া করলেন যে আমাকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের এই সূরাতুস সফফাতের ভিতরে এই ১০০তম আয়াত এটা এনেছেন, এবং ১০০তম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে ১০০ ভাগ কবুল করেছেন। ১০০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে একটা স্থির বুদ্ধি সম্পন্ন, নবীওয়ালা, সমজ সম্পন্ন একজন সন্তান তাকে দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে বলেছেন যে আমি তাকে একজন স্থির তথা বুদ্ধি সম্পন্ন চমৎকার সন্তান তাকে দান করলাম। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ৯৬ বছর বয়সে যখন একজন পিতা সন্তান লাভ করে, বাবা হন, তো ওই পিতার মনের ভিতরে আনন্দ উজ্জীবিত কত বেশি হয় সেটা কল্পনা করা যাবে না। এবং তিনি ৯৬ বছর পর্যন্ত প্রতিনিয়তই দোয়া করেছেন। আমাদের সমাজে নবদম্পতি যদি দেখা যায় ৫ বছর হয়ে গেছে, ১০ বছর হয়ে গেছে, সন্তান হচ্ছে না, তারা সব ধরনের চিকিৎসা নেয়, সব ধরনের কবিরাজের কাছে যায়, এমনকি দেশ বিদেশ সব জায়গায় তারা চিকিৎসা নিতে চলে যায় এবং প্রতিনিয়ত তারা চেষ্টা করে। সেই সময়ে চিকিৎসা বিদ্যার এত আধুনিক পরিবেশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রতিনিয়ত দোয়া করেছে, এবং তিনি বিবাহর পর থেকে ৯৬ বছর পর্যন্ত যেই পিতা দোয়া করে, ৯৬ বছরে যাওয়ার পরে যেই পিতা একজন সন্তানের বাবা হন, সেই সন্তানকে আবার পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাদেরকে নির্বাসনে দিয়ে আসতে হয়। স্ত্রী সহ সন্তান সবাইকে কি করে? নির্বাসন দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই ছোট্ট সন্তানকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নির্জন এলাকায় মরুভূমিতে রেখে আসে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিছনে বারবার আসেন। এর ভিতরে অনেক ঘটনা আছে, আমি একেবারে মোটা দাগে যেই কথাগুলো বলতে হবে সেইটা বলার চেষ্টা করছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিছনে ছুটতেছেন যে আপনি যে আমাদেরকে এখানে এক মশক পানি আর অল্প কিছু খেজুর দিয়ে রেখে যাচ্ছেন, এখানে মানুষ নেই, জন নাই, এই পরিস্থিতিতে আমরা তো এখানে টিকে থাকতে পারবো কি পারবো না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। সর্বশেষ ২-৩ বার যখন এই কথাগুলো বলার পরও তিনার পক্ষ থেকে কোনো উত্তর আসছিল না, হাজেরা আলাইহিস সালাম শুধু একটা কথা জানতে চেয়েছিলেন যে আল্লাহর নবী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় না আপনার রবের ইচ্ছায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে, ফয়সালা এসেছে, তার কারণেই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাক্য শুনলেন, তখন সমস্ত চিন্তা সবকিছুকে বিলীন করে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি ফিরে আসলেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যদি মা হাজেরা এবং সন্তান ইসমাইল এবং পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নিই যে এরকম পরিস্থিতিতে এত ছোট্ট সন্তানকে এক মশক পানি
কত লিটার হবে? সর্বোচ্চ 4-5 লিটার 10 লিটার পানি হতে পারে এক মশকে, এবং 1 থেকে 2 কেজি খেজুর হতে পারে। এতটুক খাবার দিয়ে তাদেরকে যখন রেখে আসলো, এবং দীর্ঘ 7 বছর পর্যন্ত সন্তান এবং স্ত্রীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ ছিল না, অনুমতি ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। 7 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাফসিরের ভিতর এসেছে, কোন কোন তাফসিরে এসেছে যে 7 বছরের আগে তিনি আর যাননি। 13 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা পরীক্ষার সম্মুখীন তিনি হলেন। 7 বছর বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন, তখন স্ত্রী কোনো অভিমান দেখাননি, সন্তানকে কোনো অভিমান শিখাননি যে 7 বছর একেবারে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমাকে এবং আমাকে মরুভূমিতে ফেলে রেখে গিয়েছে, তোমার বাবা আসলে তার সঙ্গে কথাও বলবে না, তার সঙ্গে কোনো ধরনের সালাম বিনিময়ও করবে না। এরকম আমাদের যেই স্ত্রীরা, আমাদের সন্তানরা যেরকম করে থাকে, অথচ আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন দেখতে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা কিন্তু এরকম শিক্ষা দেননি। সুতরাং এই পিতা এবং এই সন্তান এবং মাতা থেকে এটা শিক্ষা নেওয়া দরকার যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেভাবে গড়ে তুলেছিলেন, যে পিতা 7 বছর পর্যন্ত নির্বাসনে দিয়ে আসার পরও একদিনও দেখা করতে যাননি, তারপরও ওই পিতাকে কোনো ধরনের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাননি। এরকম একজন হাজেরা, এরকম একজন স্ত্রী, এরকম একজন সন্তান আমাদের হওয়া দরকার। একজন মায়ের এটা শিক্ষা নেওয়া দরকার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে, যিনি তেনার পিতার কাছে জায়গা পাননি, বিদেশি এক অবস্থায় নবীর কাছে চলে এসেছেন, এবং সেখান থেকে একটা সন্তান হওয়ার পরে নির্বাসন দেওয়া হয়েছে। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহুস সাআয়া, যখন তিনি পিতার সঙ্গে চলার মতো বয়সে উপনীত হলেন, অর্থাৎ যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাআয়া অর্থাৎ তিনি চলতে পারেন, মোটামুটি যখন একজন পিতা 96 বছর বয়সে পিতা হয়েছেন, সন্তান লাভ করেছেন, সেই সন্তান যখন চলার মতো পরিস্থিতিতে, যখন ছোট্ট সন্তান 7 বছর 8 বছরের সন্তান হাত ধরে মসজিদে আসে, হাত ধরে বাজারে যায়, ওই সন্তানের সঙ্গে বাবার চলাফেরা কত আনন্দ ঘন, কত আবেগপূর্ণ হয়ে থাকে। এই পরিস্থিতি যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 13 বছর বয়স সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো, ফালাম্মা বালাগা মাহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলো যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি করলেন। উপর্যুপরি 3 দিন পর্যন্ত তিনি তেনার উটের সংখ্যা বাড়িয়ে কুরবানি করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার স্বপ্ন দেখানো হলো, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কি করো? কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই স্বপ্ন যখন তিনি বারবার দেখলেন, তিনি বুঝতে পারলেন যে আমার সবথেকে প্রিয় পাত্র হচ্ছেন আমার সন্তান, কলিজার টুকরা, নয়নের পুতলি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেই আমাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। তিনি চলে গেলেন তেনার স্ত্রীর কাছে, বললেন সাজিয়ে গুছিয়ে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে নিয়ে যখন রওনা দিলেন মিনার প্রান্তরে, মিনা হচ্ছেন সর্বোচ্চ ত্যাগের একটা ময়দান, ত্যাগের জায়গা, যেখানে একজন পিতা তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এই মিনা থেকেই হজের প্রত্যেকটা কার্যক্রম শুরু হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যখন তেনার স্ত্রীকে বুঝিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তুমি তোমার সন্তানকে সুন্দর করে প্রস্তুত করে দাও। সন্তান এত ছোট মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত চমৎকার শিক্ষা এখান থেকে নেওয়া দরকার, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এসেই জবাই করে দিতে পারতেন, যে আমার সন্তান, তার সাথে পরামর্শ করার কি দরকার আছে। কিন্তু দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন এবং তাকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ক্বালা ইয়া ইবনু বলেননি, ইবনু থেকে বুনাইয়া অনেক আবেগপূর্ণ শব্দ, অনেক আবেগ ঘন শব্দ দিয়ে তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আমার সন্তান, নয়নের পুতুলি, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং এই ব্যাপারে তোমার কি মতামত আমাকে তুমি জানাও। ক্বালা ইয়া আবাতি ফাল, 100
2 নম্বর আয়াতের ভিতরে পিতা এবং পুত্রের এই কনভারসেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। পিতা যেরকম ভাবে সন্তানকে আবেগময় শব্দ দিয়ে প্রকাশ করেছেন ইয়া বুনাইয়া, ঠিক সন্তানও শুধুমাত্র বলেন ইয়া আবি, হে আমার বাবা, এতটুকু বললেই হয়ে যেত, কিন্তু তিনি বলেছেন ইয়া আবাতি। আবি থেকে আবাতিটা আরো বেশি আবেগপূর্ণ শব্দ। ইয়া আবাতি ফাআল মা তু'মার। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক ও নির্দেশনা দিয়েছেন, যেই ব্যাপারে হুকুম করেছেন, আপনি সেটা সেরে ফেলেন, আপনি সেটা দ্রুত করে ফেলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি। স্বপ্ন, আল্লাহর নবীদের স্বপ্নটা ওহী রূপ হয়ে থাকে। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবী হননি, কিন্তু তিনি যে নবী হবেন সেটা ছোটকাল থেকেই বহির্প্রকাশ হচ্ছিল। মর্নিং শোজ দ্য ডে বলে একটা প্রবাদ বাক্য আছে, যে দিনটা কেমন যাবে সেটা সকালবেলায় বোঝা যায়। তিনি যে একজন নবী হবেন তার এই কথা দ্বারাই স্পষ্ট বোঝা যায়। ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইছে তা নয়, আপনাকে যে অর্ডার করেছে সেই অর্ডারটা আপনি সেরে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার কাজের ভিতরে নিঃসন্দেহে আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ছোট্ট বয়সে এত চমৎকার উত্তর দিয়েছেন যে আমি যে জবাই করার সময় আমি যে ধৈর্য ধারণ করব, এই ধৈর্য ধারণকারী ব্যক্তির ভিতর থেকে আমি সর্বপ্রথম ব্যক্তি নয়। পৃথিবীতে এরকম ধৈর্য দেখিয়েছেন অনেক মানুষ আছে, এবং সেই সমস্ত মানুষের ভিতর থেকে আমি একজন ধৈর্যশীল ব্যক্তি হব। সুতরাং আপনি আপনার কাজ যথাযথ করতে পারেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নির্দেশ পালনের জন্য একজন পিতা যখন তার সন্তানকে জবাই করবেন, আর একজন সন্তান যিনি পিতার কাছে জবাই হবেন, এটা কল্পনা করা যায় কত মর্মান্তিক ঘটনা হতে পারে এটা, যে পিতা তার নিজের সন্তান, এবং কেমন সন্তান, যে 96 বছর পর্যন্ত দোয়া করেছেন, সন্তান হয়নি, 96 বছর বয়সে যে তিনি পিতা হচ্ছেন, এবং সেই সন্তানকে পিতার মাধ্যমে জবাই করতে হবে। কত বড় আত্মত্যাগ! আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এর থেকে আর বড় কোনো দিক নির্দেশনা হতে পারে না, এর থেকে বড় কোনো নিদর্শন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে এই নিদর্শন আমাদেরকে দেখিয়েছেন, যখন তাদের এই উভয়ের কনভারসেশন শেষ হলো, একজন জবাই হবেন আর একজন জবাই করবেন, এই মর্মে যারা প্রস্তুতি গ্রহণ করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন একেবারে আত্মসমর্পণ করে তিনারা জবাই হওয়ার জন্য একেবারে শুয়ে পড়লেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, কপালটা মাটির একপাশে স্পর্শ করে গেল। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওয়াতাল্লাহু লিল জাবিন হচ্ছেন যে জবাই করার সময় যেরকম ভাবে কাত করা হয়, এই কাত করার মাধ্যমে তার কপালে ধুলা বালি পর্যন্ত লেগে গেল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তিনি জবাই করবেন আর জবাই হওয়ার জন্য পরিপূর্ণভাবে, যাদের দিলের ভিতরে কোনো ধরনের কুটিলতা নেই, যে জবাই হয়তো আর করা হওয়া লাগবে না, জবাই হয়তো আর করা লাগবে না, এরকম কোনো চিন্তা তাদের ভিতরে নেই, জবাই হওয়ার জন্য শতভাগ প্রস্তুতি নিয়েছেন, জবাই দিবেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিলেন, হে ইব্রাহিম, তোমাকে যেই স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তুমি তো বাস্তবে রূপদান করেছো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, সত্যে রূপ দিয়েছো, সত্যে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি মুহসিন ব্যক্তিদেরকে এরকম ভাবেই উপঢৌকন দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, এখান থেকে একটা চমৎকার শিক্ষা আমাদেরকে নিতে হবে। যখন আপনি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু করতে যাবেন, তখন আপনি কখনোই ঠকবেন না। আল্লাহর জন্য যদি কোনো কিছু করা হয়, ওটার ব্যাকফিট পরিপূর্ণভাবে আরো বেশি আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে ফিরাই দেন। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করার জন্য সর্বোপরি প্রস্তুতি নিয়েছেন, সূর্য পর্যন্ত চালিয়ে দিয়েছেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসলো, এবং জিবরিল আমিন ভয় পাচ্ছিলেন যে ইব্রাহিম জবাই করে দেয় কিনা। এমন পরিস্থিতিতে তিনি আসমান থেকে আল্লাহু আকবার বলে শব্দ করলেন। এই জিবরিল আমিনের এই শব্দ শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন যে জিবরিল আসতেছে। তিনি বললেন আল্লাহু আকবার,
এই কথা শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের যে এই যে সুন্দর তাকবীরে তাশরিক আমরা যেটা পাশ করি, পড়ি 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই যে হামদে বাড়ি তাআলা, তিনি যখন আসছিলেন ডাক দিলেন এবং তিনার ডাক শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার আল্লাহর বড়ত্ব প্রকাশ করলেন এবং তাদের দুইজনের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বড়ত্ব প্রকাশ করলেন, আল্লাহর প্রশংসা করলেন। এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে যে হাজীদের হজের এই তাকবীর পাঠ করা এবং পৃথিবীতে যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে সমস্ত মুমিন এবং মুসলিমদের জন্য এটাকে 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত 23 অক্ত এই তাকবীরে তাশরিক পাঠ করা প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার দ্বীনি ভাইরা, এজন্য কুরবানি শুধুমাত্র একটা পশু কুরবানি করে দেওয়া এটার বিদ্যুৎ সীমাবদ্ধ নয়। কুরবানি মানে হচ্ছে আমার নিজের ভিতরে যেই অহমিকা আছে, এই সমস্ত অহমিকাকে আল্লাহর দরবারে জবাই করে দেওয়া। কুরবানি মানে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের আত্মত্যাগ, সেটাকে তিতিক্ষাকে সে তুলে ধরা। আমার যত আমিত্ব আছে, আমার যত বড়ত্ব আছে, আমার যত ক্ষমতা আছে, এই সব কিছুকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করা, আল্লাহর উদ্দেশ্যে সেটাকে জবাই করে দেওয়া। কুরবানির শিক্ষা মূলত এটাই। সুতরাং আমি একটা, আমার টাকা আছে, অঢেল সম্পদ আছে, আমি একটা পশু কড়াই করে আমি সেটাকে জবাই করে দিয়েছি, তার মানে এটা নয়। কুরবানি মানে হচ্ছে সর্বোচ্চ ত্যাগ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে জবাই করার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমাদের ভিতরে যে অহমিকা, আত্ম অহমিকা, গর্ববোধ, অহমিকা, আত্ম অহংকার, বিভিন্ন যে ইগো রয়েছে, সেইগুলোকে এই কোরবানির মাধ্যমে শিক্ষা অর্জন করে পশু জবাইয়ের সাথে সাথে যেন আমাদের এই সমস্ত ব্যাড কালচার, বদ অভ্যাসগুলো যেন আমরা জবাই করে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবর্তে জান্নাতে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন একটা চমৎকার পশু। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইব্রাহিম তোমার জন্য সালাম, তুমি যেই চমৎকার পরিবেশ করে দেখিয়েছো, তোমাকে স্বপ্নে দেখিয়েছে আর তুমি সেই স্বপ্নে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছো, তুমি শতভাগ পাশ করেছো। সালামুন আলা ইব্রাহিম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি ঠিক এভাবেই একজন প্রিয় বান্দাদেরকে আমি উপঢৌকন দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু কুরবানি করতে যাচ্ছি, কুরবানির একেবারে সময় শেষ, মানে একেবারে কাছাকাছি চলে এসেছি, নামাজের পরেই আমরা কুরবানি করব। কুরবানির সব থেকে বড় জরুরত, প্রয়োজনীয়তা হচ্ছেন আমাদের নেক মাকসাদ জন্য থাকে, আমাদের ইখলাস জন্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুরবানির এই যে গোশত, মাংস, হাড্ডি, কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কুরবানির এই পশুর কোনো কিচ্ছু পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় আমাদের মনের তাকওয়া, খোদা ভীতি, যে আমি কোন উদ্দেশ্যে কুরবানিটা করতেছি। প্রিয় উপস্থিতি, লক্ষাধিক টাকা, তারও বেশি বা কম টাকা দিয়ে আমরা যে পশু ক্রয় করেছি, সেটা যদি খালেস নিয়তে আল্লাহর জন্য কুরবানি পেশ করতে না পারি, তাহলে আমাদের এই টাকা পয়সা সবই কি হবে? বিফলে যাবে। আমাদের সকলের এটা মনে রাখতে হবে, খালেস নিয়তে আল্লাহর উদ্দেশ্যে যেন কুরবানিটা করতে পারি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছু পৌঁছায় না, একমাত্র আল্লাহর দরবারে পৌঁছায় কি? মনের তাকওয়া, যে আমি কি উদ্দেশ্যে আল্লাহ হুকুম করেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ সুন্নাত, সেইটা বাস্তবায়ন করার জন্য কুরবানি করছি, নাকি আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। অবশ্যই এই তাকওয়ার মাধ্যমে পরিপূর্ণ ইখলাসের সাথে যেন আমাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, সুতরাং কুরবানির থেকে যেই একত্ববাদ, ত্যাগ আমাদের শিক্ষা রয়েছে, সেইগুলো শিক্ষা অর্জন করে যেন আমরা যথাযথ কোরবানির শিক্ষা অর্জন করতে পারি এবং ইখলাসের সঙ্গে আমরা যেন সুন্দরভাবে কোরবানি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইনরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি,
কুরবানিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আজমাইনরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, তো আমাদের জন্য এটার ভিতরে কি রয়েছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকুল্লি শাআরাতিন হাসানা, এটার ভিতরে তোমাদের জন্য অনেক বেশি কল্যাণ রয়েছে, সওয়াব রয়েছে। প্রত্যেকটা পশুর এক একটা লোমকূপের পরিবর্তে তোমাদের জন্য এক একটা কল্যাণ এবং সওয়াব রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, অর্থাৎ একটা পশুর গায়ে যত লোম আছে, এই প্রত্যেকটা লোমকূপের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একজন কুরবানি দাতার উদ্দেশ্যে এক একটা করে সওয়াব, এক একটা করে কল্যাণ লিখে দেন। প্রিয় উপস্থিতি, কল্যাণ এবং সওয়াব আমি তখনই পাবো যখন আমার কার্যক্রমটা খোদ স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো চিন্তা, অন্য কোনো মনোভাব যদি আমাদের ভিতরে থাকে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে সওয়াবের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হবে না, এটা আমরা পাবো না। প্রিয় উপস্থিতি, এজন্য সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, আমরা যারা কুরবানি করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানি কবুল করুক, সকলে বলে আমিন। এবং কুরবানি পশুর জবাইয়ের সাথে সাথে আমার মনেদের ভিতরে যত ব্যাড চিন্তা, চেতনা, যত অহমিকা, যত অহংকার, আত্ম অহমিকা, সবকিছুকে যেন আমরা জবাই করতে পারি, সবকিছুকে ত্যাগ করে আমরা যেন ভালো কিছু অর্জন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দিক, সকলে বলে আমিন।